সালাম আলাইকুম রহমতুল্লাহ। আজকে অ্যালগোরিদমের সেগমেন্ট 4 দেখবো আমরা। সেগমেন্ট 4 এর মধ্যে সেগমেন্ট 4 যেটা সেটা হলো গ্রিডি অ্যালগোরিদম। তো গ্রিডি অ্যালগোরিদমের মধ্যে মেন টপিক যেগুলো আমি পরীক্ষা আসে সেগুলোই দেখতেছি। বাকিগুলো থিওরি গুলো নিজেরা পড়ে নিবো ইনশাল্লাহ। তো এখানে যে যে টপিক গুলো আছে সেখানে হচ্ছে একটা অ্যাক্টিভ সিলেকশন প্রবলেম, একটা হচ্ছে ন্যাপস্যাক অ্যালগোরিদম, হাফম্যান কোডিং, আর গ্রিডি চয়েস। গ্রিডি চয়েস এটা মূলত হচ্ছে থিওরি। তো এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভ সিলেকশন প্রবলেম। অ্যাক্টিভ সিলেকশন প্রবলেমের পরীক্ষায় 6 মার্কের জন্য আসে আর কি। বাকি এখান থেকে 3 বা 4 থিওরি সহ মিলে আসে। তো এট ফার্স্ট আমি একটা পিডিএফ দিয়ে দেখাবো। ক্লাস গিয়া শেষে পিডিএফটা আমি ইয়াতে দিয়ে দেবো, ড্রাইভে আপলোড করে দিব। তো ডাইনামিক প্রোগ্রামিং, প্রোগ্রামিং এখানে আমরা যে বিষয়টা দেখবো গিডি গিডি চয়েসের এটা, উম, যেগুলো আমরা নিজেরা দেখে নেবো। গিডি চয়েস কি? যে প্রবলেমের মধ্যে গিডি অ্যালগোরিদম করা হয় সেটা, যেটাতে হচ্ছে দেখতে বেস্ট মোমেন্ট লাগে, এটা হচ্ছে গিডি চয়েস। অর্থাৎ আচ্ছা, থিওরি গুলো না পড়ে, হ্যাঁ, থিওরি গুলো পড়াতে গেলে টাইম। তাহলে গিডি চয়েস দেখে নিবো, অ্যাপ্লিকেশন দেখে নিবো, গিডি চয়েস অ্যাপ্লিকেশনটা। এরপর হচ্ছে অ্যাক্টিভ সিলেকশন প্রবলেম। অ্যাক্টিভ সিলেকশন প্রবলেমের এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাক্টিভ সিলেকশন প্রবলেম, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা অ্যালগোরিদমটা জাস্ট বোঝার জন্য আমরা নিজেরা করব। আমি যা বাকি আমি মেইন প্রবলেমটা এটা বুঝাই দিচ্ছি, অ্যাক্টিভ সিলেকশন প্রবলেমের এটা আর কি। তো অ্যাক্টিভ সিলেকশন প্রবলেম, অ্যাক্টিভ সিলেকশন প্রবলেমটা কি? অ্যাক্টিভ সিলেকশন প্রবলেম যদি আমি বলতে যাই, দ্য প্রবলেম which is to select a max size set of immediately completable activities is called active selection problem। অর্থাৎ যেটা আমার একটা কি বলা থাকবে, যদি আমি সরাসরি উদাহরণে চলে যাই, যে এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে যে ফাইন্ড অল পসিবল অপটিমাল সেট। অপটিমাল সেট, সমস্ত সব পসিবল অপটিমাল সেট গুলো ফর দ্য ফলোইং ডাটা ইউজিং অ্যাক্টিভ সিলেকশন প্রবলেম। নিচের ফলোইং ডাটাগুলোর জন্য আমি অপটিমাল সেট বের করব। তো অপটিমাল সেট গুলো বের করাই হচ্ছে এখানে আমার কাজ। তো এখানে এই অপটিমাল সিলেকশনের ক্ষেত্রে এখানে যেটা ফার্স্টে তিনটা জিনিস দেওয়া থাকে। একটা হচ্ছে এস আই, এফ আই, এই দুইটা মেইন হচ্ছে। এই দুইটা এস আই মানে হচ্ছে স্টার্ট স্টার্ট টাইম, আর এফ আই হচ্ছে যে ফিনিশ টাইম। এস আই হচ্ছে ফিনিশ টাইম। তো এখানের মধ্যে এস আই আর গেম আমার এখানে দেখতে হবে এই অপটিমাল সেটের মধ্যে। এখানে বের করতে বলছে, তো অপটিমাল সেট গুলো আমাকে আগে ফার্স্টে দেখতে হবে মিউচুয়ালি মিউচুয়ালি কমপ্লিটেবল কিনা। মিউচুয়ালি কমপ্লিটেবল বলতে আমি বলি একটু, এখান থেকে একটু কয়েকটা দিয়ে দিই। আচ্ছা, মিউচুয়ালি কমপ্লিটেবল বলতে মিউচুয়ালি কম্পাটিবল, এটা বলতে হচ্ছে যে একটা সিকোয়েন্স আরেকটা সিকোয়েন্সকে ওভারল্যাপ করবে না। অর্থাৎ ওয়ান সিকোয়েন্স ক্যান নট ওভারল্যাপ অ্যানাদার। একটা সিকোয়েন্স আরেকটা সিকোয়েন্সকে কি করতে পারবে না, মানে এই ওভারল্যাপ করতে পারবে না। তো এখানে এই জিনিসটা এইভাবে এইভাবে কিভাবে করছে, এটা জাস্ট সলভটা বসে দিছে। আমরা সলভটা না দেখে সরাসরি একটা দেখে নিই যে কোয়ালিটির জন্য আই এম সরি, কোয়ালিটিটা এইভাবেই আসলে, পিডিএফটা এইভাবেই ডার্কনেস টাইপস এর। তো আচ্ছা, তাহলে আমাদের এখানে বলছে এই এই ম্যাটটা একটু দেখি। ফাইন্ড অল অপটিমাল সেট, অল পসিবল অপটিমাল সেট ইউজিং এটা সিলেকশন। তো এখানে আমরা যেটা দেখবো ফার্স্টে, আই দেওয়া আছে, সিলেক্ট দেওয়া আছে, স্টার্ট টাইম দেওয়া আছে, ফিনিশ টাইম দেওয়া আছে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে যে যেগুলো দেওয়া আছে আমাদের টোটাল কত পর্যন্ত, ফিনিশ কতটুকু পর্যন্ত ইয়ে হয়েছে। স্টার্ট হয়েছে কত থেকে, 1 থেকে, ফিনিশ হয়েছে কোথায়, 14-এ। এর চেয়ে বড় সংখ্যা আছে নাই। ফার্স্টের কাজ হচ্ছে এটা বের করা, যে টাইমটা কত। ফিনিশ টাইমটা হচ্ছে কত, 14, আর স্টার্ট টাইমটা হচ্ছে 1। তাহলে আমরা 1 থেকে 14 পর্যন্ত লিখে নিব। ওয়ান থেকে, এই যে 1 থেকে 14, 14 এর পর আছে, আচ্ছা এক ঘর বাড়াই নিব, 15 পর্যন্ত নেই। তো 1 থেকে 15 পর্যন্ত নিয়ে নিব। আচ্ছা আমি এটা একটু মনে হয় একটু ইয়াতে দেখাইলে ভালো।
এখানে দেখেন না, তাহলে একটু বেটার হবে মনে হচ্ছে। আচ্ছা, আমাদেরকে কি বলছে? আই ইকুয়ালস টু কত দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর এখানে সিলেকশনে কত দেওয়া আছে? 1 3 0 5 3 5 6 8 8 2 12। আর ফিনিশ দেওয়া আছে হচ্ছে 4 5 6 7 8 9 6 7 8 9 10 11 12 13 14। এটা হচ্ছে আমাকে কোশ্চেন দেওয়া আছে, অপটিমাল সেটটা বের করতে বলছে এখান থেকে। হ্যাঁ, তো অপটিমাল সেট বের করতে বলার পর থেকে এখন আমরা কিভাবে করবো? এখন আমরা একটু দেখি। আমরা ফার্স্ট কাজ কি বলছিলাম? ফার্স্ট কাজ আমরা স্টার্টিং টাইমটা বের করে নিব। টোটাল কত দেওয়া আছে? টোটাল দেওয়া আছে 14 পর্যন্ত। তাহলে 1 থেকে স্টার্ট আর ফিনিশ হচ্ছে কত? 14। তাহলে আমরা এর ফার্স্ট একটা কাজ করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 14 পর্যন্ত আমরা এই সেটটা দিয়ে নিছি। আমাদের সুবিধার্থে আমরা এভাবে করতে পারি, 1 2 3 4 5 6 7। এ হচ্ছে 14 পর্যন্ত। হ্যাঁ, 14 পর্যন্ত এখানে করে নিলাম। এখন আমাদের যে কাজটা সেটা হইলো, এই যে 1 থেকে সিলেক্ট, এই সিলেক্ট আর হচ্ছে ফিনিশ টাইমের এখানের মধ্যে দেখবো 1 এর জন্য, মানে এটা পুরোটা একটা একটা সেট করে পড়ে এইভাবে এইসব করে। তাহলে 1 থেকে 4, মানে এখানে কি বলে, আহ কি বলা যায় এটাকে? হুম, সরি। এখানে যদি এইগুলো আই আই এর জন্য, এই I1 এর জন্য হচ্ছে কত? 1 থেকে 4, মানে স্টার্ট টাইম আর ফিনিশ টাইম হচ্ছে 1 থেকে 4 গিয়ে। তাহলে 1 থেকে কত? 4। 1 থেকে 4 এটা কার জন্য? A1 এর জন্য। এভাবে প্রত্যেকটা করে নিবে এর জন্য। এগুলো যদি আমি এসব করে কাউন্ট করি এগুলোকে, তাহলে এখানে হচ্ছে 3 থেকে 5। তাহলে 3 থেকে কত? 5। তাহলে এটা হচ্ছে যে 2। A3 জন্য 0 থেকে 6। A3 জন্য হচ্ছে 0 থেকে, আচ্ছা তাহলে একটা জিরো করে করতে হবে। জিরোটা ছিল স্টার্ট টাইম, তাই না? তাহলে 0 থেকে 6, 0 থেকে 6। তাহলে এটা হচ্ছে A3। এভাবে করতে করতে প্রত্যেকটা, 4 এর জন্য হচ্ছে 5 থেকে 7। তাহলে 5 থেকে 7 হচ্ছে 4 এর জন্য, তাহলে A4। এবার 5 এর জন্য হচ্ছে 3 থেকে 8। তাহলে এই যে 3 থেকে 8, এটা হচ্ছে 5 এর জন্য। 5, 6 এর জন্য হচ্ছে 5 থেকে 9, জন্য হচ্ছে 5 থেকে 9। তাহলে সিক্স। 7 এর জন্য 6 থেকে 10, 6 থেকে 10 হচ্ছে সেভেন এর জন্য। এটার জন্য হচ্ছে 8 থেকে 11। তাহলে 8 থেকে 11 হচ্ছে 8। 9 হচ্ছে 8 থেকে 12। তাহলে 8 থেকে আমরা কত নিব? 12 নিব। 9। আমরা এক্সট্রা অ্যাড করি এখানে আরো। এভাবে করে করবো আর কি। 10 এর জন্য হচ্ছে 2 থেকে 13। তাহলে 2 থেকে কত? 2 থেকে 13, এটা হচ্ছে 10। আর 11 এর জন্য হবে 12 থেকে 14। তো 12 থেকে 14 হচ্ছে 10। এখন এখানে আমাদের কাজ হচ্ছে, আমাদের অল পসিবল যতটুকু আমাদের কি বলে অপটিমাল সেট বের করার করা যাবে, তাহলে হচ্ছে যে আমরা যতটুকু করা যাবে ততটুকু করছি। কারণ আমরা একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে মিউচুয়াল, কি বলছিলাম, আহ একটা সিকোয়েন্স আরেকটা সিকোয়েন্সকে মিউচুয়াল কম্পিটেবল, যেটা মানে হচ্ছে একটা সিকোয়েন্স আরেকটা সিকোয়েন্সকে কি করতে পারবে না? ওভারল্যাপ করতে পারবে না। তো এখন আমরা যেগুলো ওভারল্যাপ হয় নাই, ওগুলাই শুধু কাউন্ট করতে হবে। তো এখন আমরা দেখবো যে ওভারল্যাপ কোনগুলো কোনগুলো হয়েছে, হয় নাই। তো ফার্স্ট শুরুতে যদি আমরা দেখি, এখানে A1টাকে আমরা যদি হিসাব করি, A1 এটা ওভারল্যাপ, তাহলে 4 পর্যন্ত আমি কিছু নিতে পারবো না। এবার তাহলে 1 এটা এটা হবে না, এটা ওভারল্যাপ করছে। 3টা তো ওভারল্যাপ করছে, 4টা ওভারল্যাপ করছে, 4টা ওভারল্যাপ করে না, তাহলে 4টা নিবো এখন। তাহলে 4। তাহলে 1 নিলাম, 4 নিলাম। এখন 5টা ওভারল্যাপ করছে না, 5টা হবে না। 6 ওভারল্যাপ করছে, 7 ওভারল্যাপ করছে। 8 8 কাউকে ওভারল্যাপ করে নাই, তাহলে 8 নিব।
অর্থাৎ এই যে লাইনগুলো, এই লাইনগুলো একটাকে একটা ওভারল্যাপ করতে পারবে না। তাহলে 9 ওভারল্যাপ করছে, তাহলে 9 হবে না। 10 ওভারল্যাপ করছে, 10 হবে না। 11 এটা হবে। তাহলে অল পসিবল, এখানে আমরা আমাদের আনসার পাই গেছি। অল পসিবল কি, অল পসিবল অপটিমাল যেগুলো পাচ্ছি আমরা, যেগুলো পসিবল, অল পসিবল, তাহলে হচ্ছে সো ওয়ান অফ দা পসিবল অপটিমাল সেট ইজ, আমরা কাকে পাইছি ফার্স্টে? 1 পাইছি, 4 পাইছি, তারপর 8 পাইছি, তারপর 10 পাইছি। তাহলে 8, তারপর হচ্ছে 11। এটাই হচ্ছে আনসার। অল পসিবল সেট এই। তাহলে এইভাবে করে বাকিগুলো আমরা করে ফেলবো। তো এরপর হচ্ছে আমরা সরি, এটা হচ্ছে অপটিমাল এটা। ওকে, এই যে 1 4 8 11, 1 4 8 11 এটা হচ্ছে অপটিমাল। এভাবে করে বাকি যেসব প্রবলেম আছে এইসব প্রবলেম করে ফেলবো অল পসিবল সেটের মধ্যে, যেগুলো করে ফেলবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অল পসিবল সেটের এখানে আরো কিছু বিষয় আসতে পারে, যে এখানের মধ্যে বলি, ধরে এটা আসলো, এখন এরকম আরো অনেক সেট আসতে পারে। এটা তো ছোট হিসেবে আসছে, বড়র জন্য আমি বলি, যেমন একটা উদাহরণ আছে এখানে, যদি মনে করেন অনেকগুলো সেট আসছে, যে A1, A4, A8, A11 এরকম একটা সেট আসছে। এরপর আবার A3, A7, A11 এরকম একটা সেট নিলাম। A2, A4, A8, A11, আর A2, A4, A9, A11, এরকম পসিবল সেট আসছে অনেকগুলা। তো এখান থেকে আরো পসিবল হচ্ছে আরো মিনিমাইজ করে নিব। আর মিনিমাইজ হচ্ছে যে মিউচুয়ালি কম্পিটেবল যদি করতে চাই, আরো মিউচুয়াল করে নিতে চাই, তাহলে হচ্ছে ছোট যেটা আছে এটা বাদ। তাহলে এটা যদি বাদ হয়, তাহলে এই তিনটা হচ্ছে অল পসিবল সেট। এগুলো হচ্ছে একটা বড় যখন হিসাব করবে, বড় যখন দিবে, তখন মানে 14 15 বা হচ্ছে 15 20 এরকম যখন দিবে, তখন এই ধরনের অনেকগুলো একসাথে চলে আসবে আর কি। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে আমরা প্রবলেম দেখবো, সেটা হচ্ছে আরেকটু সহজ, একটু আগে দেখে ফেলি। হাফম্যান কোডিং। আচ্ছা, এখানে দেয় না এই পিডিএফ এ। ও, পিডিএফটা একটু সরি, ডেট হচ্ছে এই যে। ন্যাপসিক প্রবলেম দেখতেছি আমরা, ন্যাপসিকের আগে হচ্ছে আমরা হাফম্যানটা দেখে ফেলি। ডিফারেন্ট বিটুইন ডাইনামিক প্রোগ্রামিং আর হচ্ছে এটা, এটা একটু দেখবো। এরপর হচ্ছে এই যে হাফম্যান কোডিং। তো হাফম্যান কোডিং এরটা যদি আমরা দেখতে যাই, হাফম্যান কোডিংটা কি? একটু 1 মিনিট, সরি।
ও আচ্ছা আচ্ছা, সরি, মিট হয়ে গেছিলাম। উম, আচ্ছা, আমরা দেখি তাহলে হাফম্যান কোডিংটা একটু দেখি। তো আমি এতক্ষণ যে টপিকটা বুঝেছিলাম, হাফম্যান কোডিং একটা বুঝেছিলাম। থেকে বুঝেছি, ওটা হয়নি, এটা তো দেখিনি ওই। তো যাই হোক, হাফম্যান কোডিং হচ্ছে একটা যদি বলতে চাই, একজন বিজ্ঞানী হাফম্যান এটা দেন, এগুলো তো হাবি যাবে কথাবার্তা। তো সহজ বাংলা যদি বলতে চাই হাফম্যান কোডিং এ, যদি একটা টেক্সট ধরি, যে আমি ধরলাম বাংলা, হ্যাঁ, একটু সরি। তো হাফম্যান কোডিং যদি আমি বলাই, হাফম্যান কোডিং, তো আমি সহজ বাংলায় বুঝাই, ধরলাম একটা টেক্সট বাংলা, এই বাংলাটার মধ্যে কোন একটা টেক্সট, একটা অক্ষর, মানে এরকম একটা লেটার কতবার আসছে, তার উপর ভিত্তি করে প্রতিটা অক্ষর ডিফারেন্ট টাইপ অফ বাইনারি কোড দেয়। একটা অক্ষর কতবার আসছে, ডিফারেন্ট টাইপ অফ বাইনারি কোড দেয়। এই এই কোডটাই হচ্ছে যে তৈরি তৈরি করে, মানে হচ্ছে যে কোন অক্ষর যদি বেশি বার আসে, বা হচ্ছে ছোট করা আসে বা কম আসে, তখন বড় বড় কোড দেয়। অর্থাৎ কোন অক্ষর যদি বেশি আসে, কোন অক্ষর যদি বেশি আসে, অর্থাৎ বেশি বার আসে, তখন কত হয়, আর যদি কম আসে, মানে লেটার। আচ্ছা, আরেকটু যদি উদাহরণ দিয়ে বুঝাতে চাই, ফ্রিকোয়েন্সি হিসেব করে রাখি। যেমন এখানে বাংলা, বিটা কতবার আসছে একবার, এটা কতবার আসছে দুইবার। এটার জন্য এই যে বাইনারি কোডটা দিবে, এটা ছোটর জন্য হচ্ছে বড় কোড দিবে, বড়র জন্য কি ছোট কোড দিবে। এটা হচ্ছে হাফম্যান কোডিং আর কি, বাইনারি কোডের একটা পর্যায়ে বলা যায়। উম আমি ঠিকভাবে এটা কি বলি। আচ্ছা, তো এটা কোড বলে, মানে হচ্ছে যে বাইনারি কোড দেয় আর কি, কোন কোন নেটের কতবার আসছে এটার উপর ডিপেন্ড করে। তো এখানের মধ্যে এটার কাজ সুবিধা কি, এটার সুবিধা হচ্ছে যে আমরা ডাটা ডাটা কম্প্রেস করে, মানে হচ্ছে স্পেসটা গিয়া করে। আর হচ্ছে যে এটা হচ্ছে যে এই কোডটা করা হয় কারণ হচ্ছে ফাস্ট এন্ড এফিসিয়েন্টের জন্য। তাইলে এখন একটা উদাহরণ দেখি। আহ, আচ্ছা, এখানে আছে, এখানে দেখি আমি। হ্যাঁ, এটা এখানে একটা আছে। এখানে এটা দেখি আমরা তাহলে। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে, a data file contain only the character at থেকে f, the ফ্রিকোয়েন্সি গুলো দিয়ে দিচ্ছে, এটাকে ফ্রিকোয়েন্সি f55, 13, 12 এগুলো। Draw the corresponding Huffman tree and utilize that tree tell the binary code encoding for the each letter। ওই যে যেটা বললাম, বাইনারি কোড বলে দেয়, এটার উপর ডিপেন্ড করে এটাই। তো এট ফার্স্ট আমাদের যেগুলো দিয়ে দিচ্ছে ওগুলো আমরা লিখে ফেলি। যে এফ এর জন্য আমরা এটা হচ্ছে লিখবো ছোট থেকে বড়, ছোট থেকে বড় সাইজটা আর কি, যে সাইজটা দেখে ওই সাইজটা ছোট দেবে। তাহলে এখানে সবচেয়ে ছোট সাইজ কোনটা, F5। তাহলে F5, তারপর হচ্ছে E9, তারপর হচ্ছে C12, B13, 16, 45। ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে, আমরা যদি আহ কি বলা যায়, 0 1 হিসাব করে করি, লেফট সাইডের গুলো হচ্ছে জিরো, লেফট সাইডের গুলো হচ্ছে জিরো, রাইট সাইডের গুলো হচ্ছে ওয়ান। হিসাব করবো, কাউন্ট করবো, মানে বাইনারি, এটা হচ্ছে বাইনারির জন্য আর কি। আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে যে আমরা যদি এই দুইটা হিসাব করি, দুইটা দুইটা ইয়া করবো আর কি, ন্যাপস্যাকের যে প্রবলেমটা এটাতে, সরি, এই হাফ ম্যান এটাতে। তো এটা দুটোটা টোটাল করলে 5, 9 5 কত 14। তারপর এই দুটোটার কত হয়, 9 আর 12 কত হয়, 21। তাহলে কে বড়, 21 বড়। তাহলে বড়টাকে কোথায় রাখবো, বড়টা হচ্ছে ডান সাইডে, আর ছোটটা হচ্ছে বাম, লেফট সাইডে। তাহলে ছোটগুলো হচ্ছে যে কি লেফট সাইডে, আর বড়গুলো হচ্ছে রাইট সাইডে রাখবো। তো এখন আমরা ফার্স্টে কি, তাহলে আমরা এটা নিব, এটা নিয়ে কাজ করবো 14। তাহলে 14 সাথে কি C5, আর হচ্ছে C9, E9, C5 E9। এখন দেখি 5 আর
নাইনের চেয়ে ছোট কোনগুলা? তাহলে 12 আর 13 ছোট, তাহলে 12 আর 13 ছোট, আর 16 আর 45 বড়। তাহলে 16 আর 45 মানে 14-এর চেয়ে ছোট যেগুলো আছে এ পাশে লেফট সাইডে থাকবে, বড় যেগুলো সেটা রাইট সাইডে থাকবে। এরপর হচ্ছে এরপরের লাইনের কাজ কি? এরপরের লাইনের কাজ হচ্ছে আমাদের আমরা, আচ্ছা একটু, তাহলে এখন আমরা সেকেন্ড লাইনে আসলাম। সেকেন্ড লাইনের কাজ হচ্ছে আমাদের, এটা তো হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এই দুইটা করে দেখি। কোন দুইটা? এই যে 12 আর 13, তাহলে 12 12 24, 25, 25। আর এই দুইটা করলে কত হয়? 16 আর 45। না, সরি 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 সরি, ভুল করতেছি। তাহলে 13 আর কত করবো? এখন এই যে 14 করলাম না, 14 আর 16 করবো এখন। 14 আর 16 কত? 10 10 20 26 30। তাহলে কে বড়? 30 বড়। মানে সিকোয়েন্স অনুযায়ী করতে হবে আর কি। 30 বড়, আর হচ্ছে যে 25 ছোট। তাহলে 25টা এই পাশে, আর 30টা হচ্ছে রাইট সাইডে। তাহলে সেকেন্ড কাজে আর 14টা, তাহলে কত? এই যে 25, 12 আর 13 করলাম। 45টা এই পাশে থাকবে। 16টা তো আমরা বললাম যে 16টা কি, এই যে একটু দেখি। আহ বারবার বলে যাচ্ছে। হুম, এই যে 16টা, তাহলে এখানে এখানে কি করলাম? এই 25 আর এই 14 আর 16 করলাম। তাহলে এটা হচ্ছে 25টা কি হবে? লেফট সাইডে থাকবে। তাহলে 25টা লেফট সাইডে রাখলাম। এখানে কার সাথে সাথে সম্পর্ক? 25টা, 14 আর 12। তো এখন 25-এর এই সাইড হচ্ছে সবগুলো স্মল স্মল গুলো থাকবে, এই সাইড হচ্ছে যে ক্যাপিটাল গুলো থাকবে। তাহলে এখানে 25 বড়কে 45, আর ছোটকে 14 এটা, আর হচ্ছে 16 এটা। এটুকু আই হ্যাভ ক্লিয়ার। এরপর হচ্ছে আমাদের কাজ আবার সেম। দেখা এখন থার্ড গিয়াতে কে আসে। তো থার্ড গিয়াতে কি আসবে দেখবো। এখন আমরা হচ্ছে যে এই যে 25, এই 16 আর কত? এটা 14 আর 16, তাই না? তো 14 আর 16 কত? তাহলে 10 20 26 30। 30, আর এদিকে এটা কত হচ্ছে? এদিকে হচ্ছে যে 20 30 35 41। তাহলে আবার কে ছোট? 30 ছোট। তাহলে 30 নিয়ে কাজ করবো এখন আমরা। তাহলে এই যে 30 নিয়ে কাজ করতেছি। তাহলে 30, এই যে 30 কার সাথে হয়েছে? 14 আর 16 থেকে। তাহলে 14 আর 16 দিয়ে, আর 14 থেকে যেটা আসছে ওটাতে লিখে দিব। 30-এর এই সেট হচ্ছে যে স্মল লেটার গুলা, আর এই সেট হচ্ছে ক্যাপিটাল গুলা। তাহলে 45, আর ছোটকে 25 এটা। তাহলে এরপর আবার কাজ কি? আবার হচ্ছে সম্পর্ক গঠন করা, কার সাথে কার? এই যে এই 25 আর 30, আর এই 30 আর এই 45। তাহলে 25 আর 30 করে 30 40 55। আর এই 30 আর 40 90 95। তাহলে কে 55 নিয়ে কাজ করবে এখন? এখন বুঝতেছি একটু। 55, তাহলে 55 নিয়ে কাজ করলে এখন আমরা 55, 55 সাথে কাজ 25 আর 30-এর সম্পর্ক, তাহলে 25 আর 30। বাকি যেগুলো আছে ওগুলো তো বসে যাবে। তাহলে এই পাশে কে থাকবে? 55, এই পাশে হচ্ছে বড়গুলো থাকবে, আর এই পাশে হচ্ছে যে ছোটগুলো থাকবে স্মল। তাহলে 45 আছে এই পাশে। এখন পরের স্টেপে কাজ কি? স্টেপ লাস্ট স্টেপে কাজ হচ্ছে আমাদের এই দুটোটা যোগ করা। তাহলে 90 95 100 100। তাহলে 100 করে বাকি হলো বসে। আর তো কম্পেয়ার করার কিছু আছে নাই, তাহলে 100 থেকে বাকি হলো করে দিব। 100 থেকে এই যে বাকিগুলো 55 আসছে, 55 পর 25, 25 পর 30, এটার পর এটা, এগুলো আসছে। তো এখানে মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে লেফট সাইড গুলো হচ্ছে জিরো, আমি আগে বলছিলাম। লেফট সাইড হবে জিরো, রাইট সাইডের গুলো হবে ওয়ান। তাহলে এখানে দেখো 0 1, তাহলে 0 1, লেফট সাইড 0 1, 0 1, 0 1। ওকে, এটাই হচ্ছে আউটপুট, ফাইনাল। এখন আমাদের কাজ যেটা, এখানে আমরা কি কি লেটার নিয়ে কাজ করছি এটা একটা ফার্স্ট দেখা। আমরা কি কি লেটার নিয়ে কাজ করছি? এ থেকে এফ নিয়ে কাজ করছি, তাই না? তো এ থেকে এফ হলো আমাদের ফার্স্ট কাজ। এখন আমরা বাইনারি কোড করবো, বাইনারি কোড কে করবো আর কি। তো এ থেকে এফ লিখে ফেলবো লেটার গুলো, A B C D E F। এফ নিয়ে কাজ করছি। এখন এর জন্য কত, এগুলো একটু দেখবো। এখন এর জন্য কত দেখি। এর জন্য কত আসছে? এই যে এর জন্য কত আসছে, আমি রেড মার্ক দিয়ে দেখাচ্ছি। এর জন্য আসছে কত? 0। তাহলে এর জন্য 0। এরপর আমরা যেটা দেখতেছি, আমরা আর একটু যদি খেয়াল করি, আর একটু দেখাচ্ছি। এখন বির জন্য কত পাবো আমরা? এই যে বি কই? এই যে বি, এখানে বি না? তাহলে বির জন্য কত পাচ্ছি? এখানে এখানে শুরু থেকে আসতে হবে 1 0 1। তার মানে বির জন্য পাচ্ছি কত? 1 0 1। এবার সির জন্য কত পাচ্ছি? তাহলে 1 0 0। তাহলে সির জন্য পাচ্ছি 1 0 0। এরপর হচ্ছে ডির জন্য কত পাচ্ছি? তাহলে ডির জন্য 1 1 1। তাহলে ডির জন্য পাচ্ছি 1 1 1।
ইর জন্য কত পাচ্ছি, এই যে ইর জন্য, তাহলে 1101, তাহলে এর জন্য পাচ্ছি 1101, আর এফ এর জন্য 1100। এই মানগুলো এখন আমরা ওই লেটার এই যে দেখি, আমরা একটু দেখে হয়েছে কিনা। এই যে, তাহলে এ এর মান দেখি, এই যে A0, এই যে A0 পাইলাম, B101, B101, C100, C100, D111, D111, A1101, 1101, 1101, আর F1100, 110। এটাই আমাকে মূলত বাইনারি কোডটা এটা বের করতে বলছে আর কি। তো এভাবে করে বাকি সব সেম, লেটার গুলো বাকি গুলো মোটামুটি এভাবে করে ফেলবো আর কি, শর্টকাট, মোটামুটি ইজি, এতটা কঠিন না। আরেকটা যদি দেখি, আমি একটু জাস্ট সিম্পলি বুঝিয়ে দিচ্ছি। বলছে ডাটা ফাইল কন্টেন্ট, যেখানে A B C D E F G H পর্যন্ত দেওয়া আছে, করসপন্ডিং হাফ ম্যান ট্রি আঁকতে বলছে, যেখানে হচ্ছে বাইনারি কোডিংটা বের করতে বলছে। তাহলে আমরা লেটার দিকে দিয়ে ফেলি। এটা লেটার দেওয়ার পর এখানে এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি কত কত আছে, 5 3 4। তাহলে আমরা ছোট থেকে বড় নিব। তাহলে ফার্স্টে কি B3, তাহলে B3, তারপর এ, তারপর F D C, মানে ছোট থেকে বড়। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কম্পেয়ার করা, ফার্স্টে থেকে কম্পেয়ার করবো। তাহলে ফার্স্টে থেকে কম্পেয়ার কত, 8, আর এটা কত, 4 5 11। তাহলে ছোটটা হচ্ছে লেফট, ছোটটা ধরে কাজ করবো, ছোট হচ্ছে 8, তাহলে 8 ধরে কাজ করবো। তাহলে 8 এর লেফট সাইডে কে থাকবে, ছোটগুলো, আর এটার 8 থেকে ছোটগুলো, আর এটার রাইট সাইডে কে থাকবে, 8 থেকে বড়গুলো। তাহলে আমরা দেখি এরকম হচ্ছে কিনা। এই যে, তাহলে 8, এই যে 8 করলাম, 8 এর সাথে কার সাথে কানেকশন নিছি, এই 3 আর 5, তাহলে 3 আর 5। এটার লেফট সাইডে কে থাকবে, 6, তাহলে 6, রাইট সাইডে এর চেয়ে বড়গুলো। এবার আমাদের কাজ কি, এবার আমাদের সেকেন্ড কাজটা হইলো, আমি নীল কালি দিয়ে দেখাচ্ছি। সেকেন্ড কাজ হলো এই F6 আর এটা 8, এটার সাথে একবার জোড়া, এটার সাথে একবার কম্পেয়ার করা। তো 8 6 কত, 14, মানে বাম সাইডের দিয়ে কম্পেয়ার হবে প্রতিবার, দুইটা দুইটা করে। 8 6 14, তাহলে 8 12 কত, 20। তাহলে 20 বড়, তাহলে আবার 14 নিয়ে কাহিনী। তাহলে 14 এই সাইডে থাকবে হচ্ছে যে 14 থেকে ছোট, এই সাইডে থাকবে 14 থেকে বড়। তাহলে 14 কাকে নিয়ে করছে এখন, এটা একটু বোঝা লাগবে। তাহলে এখন 14 নিয়ে করতেছি না, হ্যাঁ 14 নিয়ে। তাহলে এই যে 8 আর 6 কত, 14। তাহলে 14 পেলাম না, তাহলে 8 6 থাকবে আর 8 থাকবে। 8 এর জন্য আগে যেগুলো ছিল ওগুলো সরাসরি বসাই দিব। তাহলে 14 অপোজিটে লেফট, এটা 14 থেকে ছোট, তাহলে এটা এই পাশে চলে আসবে, এইগুলো রাইট সাইডে চলে যাবে। আবার সেম কম্পেয়ার, শুরুটা। তাহলে 12 আর 14 একবার কম্পেয়ার, আর 14 একবার 18 কম্পেয়ার। তাহলে 12 আর কত, 10 10 20 24 26। আর এখানে কম্পেয়ার করলে কত, 10 20 28 30 32। তাহলে কি এবারও 26, তাহলে ছোট 26। তাহলে 26 নিয়ে কাজ করি। 26 কার থেকে আসছে, 12 থেকে আর 14 থেকে। এই যে দেখি, 26 কার থেকে আসছে, 12 থেকে আর 14 থেকে। তাহলে এই পাশে হবে 26 থেকে ছোটগুলা, আর এই পাশে হবে 26 থেকে বড়গুলা, শেষ। বাকি যেগুলো আছে এগুলো তো বসে যাবে, সেম সেম। এরপর হচ্ছে আবার কাজ 18 আর 21। তাহলে 20 30 38 39, 39। আর এটা 26 আর 21 কত হবে, 40 40 47। তাহলে 39 নিয়ে কাজ করবো। 39 কার থেকে আসছে, 18 আর 21 থেকে। এই যে 39 18 আর 21 থেকে। তাহলে এরপর হচ্ছে যে এরপর সেটা বড়গুলো হয়ে যাবে। বড়গুলো কি আছে একটু দেখি, বড়গুলো আছে, ও একসাথে দুইটা করে বলছে আর কি। H42, এই যে H42 বড় সেট আছে। এবার আবার কাজ এভাবে করতে করতে আমরা ফাইনাল একটা আউটপুট পাবো, এই যে এটা পাবো। এটা করে আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু 0 1 লিখে লিখে আসতেছি, কিন্তু লেফট সাইডে গুলো 0, রাইট সাইডে গুলো ডাউট। রুটটাকে ধরে, এই যে রুট, তাহলে রুটের লেফট সাইডে হবে 0, রুটের রাইট সাইডে হবে 1। এবার দিয়ে দিয়ে বাইনারি কোড গুলো আমরা কি করবো, আহ বের করবো। তাহলে বাইনারি কোড গুলো বের করার পর এই যেভাবে আমরা এভাবে লিখতে পারি, কিছুক্ষণ আগে যেভাবে লিখছি এভাবে লিখতে পারি। তো এটাই হলো হাফম্যান কোডিং, একটুকু হচ্ছে আজকের টপিক। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ন্যাপস্যাক প্রবলেম। ন্যাপস্যাক প্রবলেমটা আমি আরেকটা গিয়ে দেখাই দিব ইনশাল্লাহ। আজকের গিয়ে এটা এতটুকু। সালাম আলাইকুম রহমতুল্লাহ।